ফাইনালি গাইস সিটে বসতে পারলাম। আমরা হাটে চলে আসলাম, গরুর জিনিস পাওয়া যায়। আমি So guys, welcome back to my channel. This is Ordinary Mushfiq and welcome back to my new another episode of my daily vlog. So আমি এখন নিচে যাচ্ছি গাড়ি খোঁজার জন্য, কারণ আমরা এখন রেলওয়ে স্টেশনে যাব। বিকজ আমরা এখন বাড়িতে যাব, সকালের ট্রেনে নানুর বাড়ি যাব। তো গাড়ি নাই, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দেখি কোনো গাড়ি পাই কিনা। গাইস বৃষ্টি হচ্ছে প্রচুর, বাট কিছুই করার নেই। এখন অটো খুঁজছি, আর সবচেয়ে বড় কথা গাড়ি ছিল একটা গ্যারেজে, এই কারণে আসতে পারিনি এখনো। সো গাইজ আমরা অনেক কষ্ট করার পর রেলওয়ে স্টেশনে চলে আসলাম, তা আবার গাড়ি ছাড়াই হেঁটে আসতে হয়েছে, কারণ বৃষ্টি থেমেছিল কিছুক্ষণ। সো কী করে ট্রেনে চলে আসছে। দেন আমরা ট্রেনে আসার পর ট্রেনে উঠলাম। এখান থেকে ট্রেনে অনেক ভিড়, বাট আমরা সিটে যাই, বসবো আমাদের সিটে। ফাইনালি গাইজ সিটে বসতে পারলাম, আর এইখান থেকে আমি উইন্ডো সিট পাইলাম। আর উইন্ডো সিট থেকে বাইরে দেখতে জাস্ট লুকিং লাইক ওয়াও, বলার বাইরে, জাস্ট ওয়াও। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। তোমারই স্মৃতি, তোমারই স্মৃতি মুছে যাবে সবই আমার, ভেঙে যাবে সবই স্মৃতি, থাকবো না এই তো আমি, ভুলে যাবে সবই তুমি। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো বৃষ্টি পড়ছে, বাট কিছুই করার নেই। বৃষ্টিতে আমাদের ব্লগ চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ, আর আপডেট পাবেন। আমরা এখন আছি একদম ট্রেনের পিছন বরাবর, বাট ট্রেনের ইঞ্জিন ঘোরানোর পরে আমরা চলে যাবো একদম সামনের দিকে। অলরাইট গাইজ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ভৈরব স্টেশন থেকে। এখন আমরা কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। গাইস ট্রেন চলে যাচ্ছে। এটা হলো গোসিয়াটা স্টেশন, যেটা কিশোরগঞ্জ মানে স্টেশনের আগে। আর এখান থেকে আমাদের 5 মিনিট দূরত্বই যাওয়া। মামা আসে, রিক্সা এখন ঠিক করে আসলো যে কোনটা দিয়ে যাব। এখান থেকে 5 মিনিটের দূরত্ব জাস্ট বাড়ি যাওয়ার। অলরাইট গাইস, এখন চলে আসলাম বাড়ির সামনে। এটা হলো আমাদের পুকুর, আর হলো ফার্ম মুরগির। আর এটা হলো বাড়ির মানে অবস্থা খারাপ বলতে, এদিকে এখন এই যে ক্ষেত খামারি করা হয় আর কি, মানে হলুদ চাষ করা হয়। আর এদিকে লেবু গাছটা, সেই কারণে এই অবস্থা। আর এদিকে হলো আমাদের বাগান, যেখানে আমরা আড্ডা দিই। গাইস আমরা কিন্তু এখন যাচ্ছি শালমকে উঠাতে। ও কিন্তু ঘুমাচ্ছে, ও জানে না যে আমি চলে আসছি। আমি বলছি যে আমি 13 তারিখ আসবো, আজকে 10 তারিখ। ও কিন্তু বিশ্বাস করছে, বাট জানে না যে আমি চলে আসছি। তো চলেন ওকে একটা সারপ্রাইজ দিই। বড় ভাই ভালো আছেন? আমার ফোন দেখো, আর 3 দিন পরে আসলাম। তোমার যখন কল দিছি তখন আমি মানিককালীতে ছাড়ছে ট্রেন। কতক্ষণ লাগছে? 10 মিনিট লাগছে, আয় পড়ছি। আজকে 10 তারিখ। বেটা আমি খাইতেছিলাম গাইজ, আমি খাচ্ছিলাম আর ডেকে নিয়ে এসছে। আমার ভিডিও
কাঁঠাল খাওয়ার মজাই আলাদা, তারপর দেশে আসা। দেখ বেটা এটা খা। আমরা খাই, আপনারা দেখতে থাকেন। এতক্ষণ তো আমরা খাইলাম, কাঁঠাল খাইলাম, এখন পাখিকেও তো খাওয়াতে হবে। পাখিটা অসুস্থ, তার শরীরে পালক উঠে যাচ্ছে, একটু রোগে আক্রান্ত আছে, তাই উঠতেও পারে না, কথাও কম বলে। ওকে কলা খাওয়ানো হচ্ছে। সো গাইজ, এখন আমরা যাব হলো গরুর হাটে। গরুর হাট দেখতে যাব এবং কিছু ছবি তুলবো। সো আমাদের সাথে দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করুন। শালম, এই না আমার ক্যামেরা তোমার হাতে তুলে দিলাম, কিছু যেন না হয়। তুমি মরে যাও, চেষ্টা করবো। তুমি মরে যাও, বাট আমার ক্যামেরার যেন কিছু না হয়। চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, জান প্রাণ দিয়ে রক্ষা করতে হবে। তো চলো আমরা এখন বের হয়ে যাই ব্লগের জন্য। চল 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 চল। এই গাড়ি স্টার্ট কর। কত দিনটা কত? তো আমরা হাটে চলে আসলাম। হাট গরু তেমন কিনি, নর্মাল, খুব অল্প, বাট আজকে হলো ফার্স্ট। আজকে বেশি নাই, আজকে হলো ফার্স্ট হাট। তো তেমন গরু উঠে নাই, কোন রকম আছে আর কি, মোটামুটি চলে। সো গাইজ, আমরা এখন প্রবেশ করলাম বাজারে। এটা হলো কাঁচা বাজার এবং হলো মার্কেটের জিনিস পাওয়া যায়, আমি সস্তায়। এটা হলো এই জায়গার ঐতিহ্য যে এই জায়গায় প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার হাট বসে। এই হাটগুলোতে গরু, ছাগল এবং কি নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী সব পাওয়া যায়। এটা হলো মাছ বাজার। এটা হলো হাঁস, মুরগি এবং কবুতর পাওয়া যায়। এটা হলো শুটকি বাজার। এখানে শুটকি, সকল ধরনের শুটকি পাওয়া যায়। যাদের যাদের শুটকি প্রয়োজন এখানে চলে আসবেন। আমি আগেই বলেছি যে এটা একটা হাট, মানে এটা গরু ছাগলের হাট না হলেও এটা নিত্য প্রয়োজনীয় বাজারে হাট, যেটা প্রতি সপ্তাহে 2 বার বসে, সোমবার এবং শুক্রবার। সো গাইজ, এখানে দেখা যাচ্ছে আমাদের একজন ব্যবসায়ী আছে, আমাদের পার্টনার। কিরে, কেমন চলে ব্যবসা? কি কি আছে শেষ প্রায়? এটা হলো কাপড় মার্কেট, এখানে কাপড় বিক্রি করা হচ্ছে, সামনে পর্যন্ত কাপড় আর কাপড়। আমরা বাজার ত্যাগ করছি, এখন আমরা যাব হলো ব্রিজে। এখান থেকে সোজা যাই হাতের বামে যাব। বামে গেলে এখানে ব্রিজ আছে, ব্রিজে যে আমরা ফটো শুট করব। আর এখানে মলম বিক্রি হচ্ছে, মলম। ওই যে দেখা যাচ্ছে আমাদের ব্রিজ, এখানে ছবি তুলবো এখন। সো গাইজ, এখানে আমরা কিছু ফটোশুট করব এবং ফটোশুট করা শেষ হলে আমরা বাড়িতে চলে যাব। বাজার প্রায় ফাঁকা হয়ে গেছে, তো আমরা এখন চলে যাব। এই সামনে গাড়ি আছে, গাড়িতে উঠে এখন বাড়িতে চলে যাব। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।